ঈদের তো বেশি বাকি নেই। এতদিনে নিশ্চয়ই বোনাস হাতে পেয়ে গেছেন। ঈদের বোনাস চাকরিজীবীদের জন্য এক পশলা স্বস্তির বৃষ্টি যেন। কয়েকটা দিন মনটা বেশ ফুরফুরে থাকে। তবে বোনাসের টাকা হাতে পেলে অনেকের বাড়তি চাপ বাড়ে। তৈরি হয় খরচের লম্বা তালিকা। চোখের নিমেষেই শেষ হয়ে যায় সেই টাকা। কেন এমন হয় জানেন? সঠিক পরিকল্পনার অভাব। একটু পরিকল্পনা করলে এই বোনাসের টাকা হতে পারে প্রয়োজন মেটানোর পাশাপাশি সঞ্চয় ও বিনিয়োগের উৎস। চলুন জেনে নিই বোনাসের টাকা ব্যবহারের কয়েকটি কার্যকরী কৌশল। বোনাস পাওয়ার সাথে সাথে ডায়েরি বা ফোনে একটি খসড়া বাজেট করে নিন। কত খরচ আর কত সঞ্চয়, এই হিসাবটি আপনার খরচের লাগাম টেনে ধরবে। নতুন পোশাক বা বিলাসিতার আগে বকেয়া বিল, চিকিৎসা খরচ বা সন্তানের শিক্ষার মতো মৌলিক বিষয়গুলোকে তালিকার সবার উপরে রাখুন। এতে আপনার মানসিক চাপ অনেক কমে যাবে। পুরো টাকাটা কখনোই খরচের জন্য নয়। অন্তত 25 থেকে 30% টাকা সঞ্চয়পত্র বা ব্যাংকে আলাদা করে রাখুন। এটি আপনার ভবিষ্যতে আর্থিক আস্থা বাড়িয়ে দেবে। ভবিষ্যতের অনিশ্চয়তা বা চাকরির ঝুঁকির কথা মাথায় রেখে একটি ইমার্জেন্সি ফান্ড গঠন করুন। বোনাসের একটি অংশ সেখানে জমা দিন। আপনার কি কোনো ক্রেডিট কার্ডের বকেয়া বা উচ্চ সুদের ঋণ আছে? তবে বোনাসের টাকা একটি ভাগ দিয়ে তার কিছুটা শোধ করে দিতে পারেন। এটি হবে বোনাসের টাকা ব্যয়ের সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত। ঈদের সময় অনেকে ইলেকট্রনিক্স বা আসবাবপত্র কিনতে চান। এ সময় হুটহাট সিদ্ধান্ত নেবেন না। বিভিন্ন ব্র্যান্ডের ঈদ অফার এবং ডিসকাউন্ট যাচাই করে সাশ্রয়ের ডিলটি খুঁজে নিন। ঈদের ছুটি বা ঘোরাঘুরিতে পকেট থেকে বেহিসাবি টাকা বেরিয়ে যায়। তাই সাথে কত নগদ রাখবেন তার একটি বাউন্ডারি আজই নির্ধারণ করে ফেলুন। টাকা আপনার হলেও পরিকল্পনা হোক সবার। পরিবারের সদস্যদের সাথে আলোচনা করলে অপ্রয়োজনীয় চাহিদা কমে আসে এবং পারিবারিক বন্ধন দৃঢ় হয়। বোনাসের কিছু অংশ নিজের স্কিল ডেভেলপমেন্ট বা ছোট কোনো ব্যবসায় ইনভেস্ট করার কথা ভাবুন। এটি ভবিষ্যতে আপনার আয়ের নতুন পথ খুলে দিতে পারে। প্রতিটি খরচের হিসাব লিখে রাখুন। মাস শেষে এই ডায়েরিটি আপনাকে শিখিয়ে দেবে আগামী বছর আপনি কোথায় আরও সাশ্রয়ী হতে পারবেন। ঈদের বোনাসের সবচেয়ে বেশি খরচ হয়ে যায় শপিংয়ের সময়। এই ব্যাপারে তিনটি বিষয় মাথায় রাখলে চলবে। কেনাকাটা করতে যাওয়ার আগে একটি প্রায়োরিটি লিস্ট তৈরি করুন। কেনাকাটার সময় বিভিন্ন ব্র্যান্ডের ঈদ অফার বা ছাড়ের দিকে নজর রাখুন। এতে সাশ্রয়ীভাবে কেনাকাটা সম্ভব হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আবেগতাড়িত হয়ে কোনো কিছু কেনা থেকে বিরত থাকুন। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আপনি অর্থনৈতিকভাবে নিরাপদ থাকেন। তাই বোনাসের টাকা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।